আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো দেগু পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং পবিত্র মাহে রমজানে সবাই রোজা ব্রত করছেন। এই আশা ব্যক্ত করে শুরু করছি আজকে ভিডিওটা। তো বন্ধুরা, আজকে দেখাচ্ছি কবুতরের শেডে কবুতরের খাবারের দৃশ্যগুলো। দেখেন আমার অনেক কবুতর, মানে কবুতরের সংখ্যা আমি গুনতে পারবো না, তো তাও 200 প্লাস তো হবেই। তো কবুতর প্রতিদিন 5-6টা করে তো মারা যাচ্ছে। এই কারণ আর ব্যাখ্যা আমি দিতে পারছি না। হয়তো বড় বড় কবুতরগুলো মারা যাচ্ছে, ছোট ছোট কবুতরও মারা যাচ্ছে। হ্যাঁ, অনেকগুলো হয়তো বয়স অতিরিক্ত যেটা শুরু করেছিলাম 5-6 বছর আগে, সেই কবুতরগুলো মারা যাচ্ছে। এবং এখন মনে হয় প্রতিটা খুবই বেবি কম আছে। শীতকালে প্রচুর বেবি হয়, হ্যাঁ, আর জন্য শীতকালে প্রচুর খাবার লাগে। এখন খাবার কিছুটা কমে গেছে, তাতে বোঝা যাচ্ছে ওদের বেবি সংখ্যা কম এবং ওদের আমি খুব একটা বেবি চেক করা হয় না এবং ওদের কবুতরের বেবিগুলো খাওয়া হয় না। আপনারা দেখানোর চেষ্টা করছি যে কবুতরের বেবিগুলো এখন এই যে এত সুন্দর একটা করে বেবি হয়, একটু দেখানোর চেষ্টা করছি। যদিও দেখানোর চেষ্টা করলেও ও আসতে যাচ্ছে না। দেখেন কত সুন্দর একটা বেবি। আবার একটু আনার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। এই দেখেন কত সুন্দর বেবি। এই দেখেন এখন খুব ভালোভাবে আছে, কিন্তু ও বিরক্ত বোধ করছে, ওকে ছেড়ে দেবো। এরকম প্রতিটা খুবই বেবি আছে। আর এখন গোটা একটু কম হচ্ছে, এই কারণ হলো শীতকাল চলে গিয়েছে। মশাও আছে, কিন্তু শীতে মশা থাকলেও মানে মশা কয়েল দিল ওর মধ্যে মুখে প্রচুর গোটা হয়। আর এই দেখেন প্রচুর কবুতর। এই কবুতরগুলোকে আমরা শেডে আটকানো রাখা হয় না, মানে ওদের খুব বানিয়ে দেওয়া হয়েছে। ওরা এগুলোকে দরজা লাগানো হয় না, কন্টিনিউ এই খুবের মধ্যে ওরা থাকে। হ্যাঁ, ওরা এখানে খাওয়া দাওয়া করে এবং বাইরে যায়, ঘোরাফেরা করে। এবং আমার কবুতর যে কয়টা চলে গিয়েছে বা জোড়া ভেঙে গেছে সেগুলোও কোনো খোঁজ রাখে না। মানে এগুলো সবগুলো যদি বলা হয় ফি আমানিল্লাহ, না আল্লাহর রাস্তায় এগুলো পালা হয়। ওদের শুধু খাবারের সময় খাবার দিই, পানির সময় পানি দিই, আর ভিটামিন দেওয়ার সময় ভিটামিন দিই, কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। আসলে অ্যান্টিবায়োটিক ওরা খুব একটা পান করে, যেহেতু বাচ্চা থাকে এই জন্য দেওয়া হয় না। ভিটামিন দেওয়া হয়, তো সাম্প্রতিক ভিটামিন দেওয়া শেষ। আর দেখেন এই যে আমার একটা আমেরিকান ব্রাহ্মা, কলমের লাইট ব্রাহ্মাটা ছিল, সেটা আমি একটু অমনোযোগে থাকার কারণে, মানে একটু খোঁজ খবর নেওয়ার কারণে মাঝখানে এই মুরগিটা অসুস্থ হয়ে মারা গিয়েছে। কারণ আল্লাহর রহমতে এটা একটু অসুস্থ হয়েছিল, আর সামান্য অসুস্থ লগে লগে ট্রিটমেন্ট করার কারণে অসুস্থ হয়ে গিয়েছে। বন্ধুরা, যদি একটা আছে, যদি কেউ নিতে চান আমি বিক্রি করে দেবো, একদম সম্পূর্ণ সুস্থ আল্লাহর রহমতে। আর যেটা অসুস্থ সেটা মারা গিয়েছে। হ্যাঁ, ওটা যদি আমি মানে একটু দেখতে পারতাম তাহলে হয়তো ওকে বাঁচানো যেত। ওকে আমি টোটালি দেখতে পাইনি, যেন মৃত অবস্থা ওদেরকে পাওয়া গিয়েছে। যাক, দেখেন কবুতরগুলো, ওদেরকে মিক্সড খাবার দেওয়া হয়েছে। আবার দেখেন কত সুন্দরভাবে এটা খাওয়ায় ব্যস্ত আছে। দেখেন, দেখতে পাচ্ছেন হ্যাঁ, ওরা কীভাবে খাচ্ছে আর একজনে উড়াল দিয়ে নামছে। ওদের কর্মকাণ্ডগুলো পর্যবেক্ষণ করার জন্য অবশ্যই সিসি ক্যামেরা লাগানো আছে। তো আজকে চেষ্টা করেছি আপনাদের কবুতরের অংশগুলো দেখানোর চেষ্টা করলাম। এবং দেখতে পাচ্ছেন কবুতরগুলো কীভাবে এই যে দেখেন খাবার পানি অলরেডি খাওয়া নেওয়া ব্যস্ত আছে। এই দেখেন এদের পানি দেওয়া আছে। এই দেখেন কবুতর, এটা হলো হুমা কবুতর, আপনারা জানেন এটা হুমা কবুতর, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, তো চলেন এখান থেকে দেখানোর পরে আমার এই যে পুরো ছাদটা একটু দেখানোর চেষ্টা করছি। ওরাও খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কবুতরগুলো খুবই রিল্যাক্সে আছে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। তো বন্ধুরা, যারা এখন হালো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা প্লিজ, আমার চ্যানেলগুলো টোটালি ভিউ হচ্ছে না, কারণটা আমি জানি না কী কারণে ভিউ হচ্ছে না। যদি কমেন্ট করে জানাতেন তাহলে খুবই ভালো লাগতো। জানি না আপনাদের এই হাঁস মুরগি কবুতরের ভিডিও এবং গাছপালা ভিডিও ভালো লাগে না মনে হয়। তো বন্ধুরা চলুন একটু বেরিয়ে যাচ্ছি। এদিকে দেখেন আমার রাজারগুলো খাওয়ায় ব্যস্ত, দেখতে পাচ্ছেন সবাই খাবার নিয়ে ব্যস্ত আছে। দেখেন প্রচুর রোদ এবং ফাগুনের শেষ পর্যায়ে, এই জন্য প্রচুর গরমও অলরেডি শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, বড় গাছগুলোকে ছাড়াই করে দেওয়ার পরে গাছগুলো নতুন নতুন এই যে কচি পাতা অলরেডি শুরু হয়ে গেছে জন্মাচ্ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ছাদের ভিউটা দেখানো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। আর দেখেন গাছে গাছে আমের মোটর দানা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। দেখেন কত সুন্দর ভিউ। তো
তো বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালো দেখো চ্যানেলের পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা যদি ভালো না লাগে তাহলে কী কারণে ভালো লাগে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো লাগবে যে আমার ভিডিওগুলো এই জন্য ভিউ হয় না এটা জানতে পারবো। বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, সেই পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হালো দেখো চ্যানেলের পাশে থাকুন। বিদায় বন্ধুরা, খুদা হাফেজ।